الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছে চাও, যা কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, যা বলার থাকে আমার কাছে বলো। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যা বলা থাকে, যা কিছু বলার আছে সব তার কাছে বলো, আমার কাছে বলো। তাহলে সবুরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা তাদের কাছেই কঠিন কাজ যারা সালাত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না। ভালোবাসে কাদেরকে? শয়তানকে। ভালোবাসে কাদেরকে? পীরকে ভালোবাসে। ভালোবাসে কাদেরকে? মাজারকে ভালোবাসে, নেতাদেরকে ভালোবাসে। ভালোবাসে কাদেরকে? তাগুতকে ভালোবাসে, যাদের ভিতরে ইসলাম প্রবেশ করতে পারে না, যারা অন্তরে তাকে অবলম্বন করতে পারে না, তাদের কাছে এটা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে সালাত করবে, সালাত আদায় করবে এবং সালাতের মধ্যে ধৈর্য ধারণ করে খুশু অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, এতে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল বেহায়াপনা, অন্যায়, জুলুম, অত্যাচার এবং মুশরিকি নাস্তিকতা সমস্ত কিছু থেকে বিরত রাখে। সেই সালাত তোমরা পড়ো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত পড়ো এমন ভাবে যেরকম আমাকে সালাত পড়তে দেখেছো, যেরকম সালাত পড়তে আমাকে দেখেছো। প্রত্যেকটা রকম আমার মতো করে পড়ার চেষ্টা করো, তাহলেই তোমার সালাত, তোমার অশ্লীল বেহায়াপনা, অন্যায়, জুলুম, নির্যাতন, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। যদি তুমি সালাত পড়ো ধৈর্য সহকারে আর সালাতের মাধ্যমে প্রার্থনা করো, আল্লাহ আমি তো সারা জীবন অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এরকম ভাবে আপনার পাপের খবর আপনি জানেন, আপনি ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাফ চান এবং সালাত করেন এমন ভাবে যেরকম আপনি সালাত পড়তে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার প্রত্যেকটা দলিল রয়েছে। দলিল ভিত্তিক সালাতের রূপনগুলি আপনি আপনার আমলে নিয়ে যান। যখন আপনি আপনার জীবনে সালাতকে মূল্যায়ন করবেন, সালাতকে প্রাধান্য দিবেন, ধৈর্য সহকারে সালাত আদায় করবেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার দায়িত্ব হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি সালাত পড়বে, নিজে সালাত পড়বে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে সালাতের দাওয়াত দাও, সালাতের প্রতি করো, আদেশ করো, সালাত পড়তে হবে। ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, জাগিয়ে দাও। যদি না জাগে পানি ঢেলে দাও, জাগাতেই হবে। যদি তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি ভালোবাসো, তাহলে তাদেরকে সালাতে জাগিয়ে দাও, সালাতের আদেশ করো এবং সালাতের জন্য তাদেরকে প্রহার করো। যে কোনো কৌশল অবলম্বন করা দরকার
তারপরেও করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন, আমাকে আদেশ করেছেন, সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন। প্রত্যেকটা পরিবারের যিনি প্রধান রয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি সালাতের আদেশ করো। কেন করেছেন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসতাবির আলাইহা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কোনো প্রকার রিজিক চাই না, তুমি আমাকে রিজিক দাও, ইনকাম করো, ব্যাংক ব্যালেন্স করো, ব্যাংক ব্যালেন্স করে আমাকে টাকা দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেই, তুমি আমাকে কি রিজিক দেবে? তুমি আমাকে কি রিজিক দেবে? তোমার রিজিকের মালিক তো আমি তোমাকে রিজিক দেই। অতএব তুমি সালাত করো, আমার আইন মেনে নাও। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং কি করো? তাকওয়া অবলম্বন করো। কি করো? তাকওয়া অবলম্বন করো। যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে তাদের জন্য শুভকামনা, সুখবর, পুরস্কারের খবর, সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ হলো। যখন তিনি শুনলেন, বুঝতে পারলেন, তাকে বলা হলো যে পরিবারের প্রত্যেকটা লোককে কি করো? সালাতের আদেশ করো, এবং 7 বছর হয়ে গেলে তাকে সালাতের জন্য অভ্যাসে পরিণত করো। 10 বছর হলে যদি সালাত না পড়ে তাকে আঘাত করো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরেই প্রতিদিন ফজরের সালাত পড়ার পরেই তাদের সন্তানদেরকে, তাদের স্ত্রীদেরকে সালাতের আদেশ করলেন, এবং এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল থাকলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অটল থাকেন আদেশ করার পরে, আমাদের থাকতে হবে না? আমাদেরকেও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমিরু আহলাকা বিস-সালাত, তোমার পরিবারের প্রত্যেকটা লোককে তুমি সালাতের আদেশ করো। সালাত না পড়লে কঠোর ব্যবস্থা নাও, কৌশল খাটাও, আঘাত করো প্রয়োজন হলে। যখন 7 বছর হয়ে যাবে তখন তাদের বিছানা কি করো? আলাদা করে দাও, আর সন্তানদেরকে সালাতের অভ্যাস করো। 10 বছর যখন হয়ে যাবে তখন তাদেরকে কি করো? সালাত আদায় না করলে প্রহার করো, আঘাত করো। এবং এই কথার উপরে তুমি অটল থাকবে যতদিন তুমি জীবিত থাকবে।